আমরা কোথায় যাব বলুন? 18 বছর ধরে এখানে আছি, কোথায় যাব আমরা? তুমি বা তোমার বর কেউই আমাকে এই কথাটা বলনি যে ওনারা 18 বছর ধরে এখানে আছেন। কর্তামা, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দেখুন এই জমি আমাদের, আর এই জমি আমরা ফেরত চাই, আমাদের ফেরত দিক, আপনি একটু ব্যবস্থা করে দিন। ইন্দিরা, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমাকে একটু সময় দাও। আমি তোমার 10 লাখ টাকা যত তাড়াতাড়ি সম্ভব ফেরত দিয়ে দেবো, একটু সময় দাও আমায়। এই, আমি তোমাদের কোনো সময় দেব না। সময় সময় নিয়ে নিয়ে তো মেয়েগুলো ধারী হয়ে গেল, আর কত সময় নেবে তোমরা? হ্যাঁ, এই অত কথার দরকার নেই, চলো তো, ওঠো ওঠো ওঠো। ইন্দিরা, ইন্দিরা, তুমি আমার থেকে ন্যায় বিচার চাইতে এসেছো তো? ন্যায় বিচার পাওয়ার প্রথম শর্ত কি জানো? যে অভিযোগ করছে আর যার নামে অভিযোগ করছে, দুজনের কথাই সমানভাবে শোনা উচিত। আমি তোমাকে কেন বিশ্বাস করব? আর আমি ওনাকেই বা কেন বিশ্বাস করব? আমি দুজনের কথাই শুনবো, তারপর আমি ঠিক করব কাকে বিশ্বাস করাটা উচিত। তোমার সঙ্গে আমার কথা হয়ে গেছে, তোমাকে সুযোগ দিয়েছি, এবার আমাকে ওনার সঙ্গে কথা বলতে দাও। হ্যাঁ, বলো অন্নপূর্ণা। কর্তামা, এই আমার মেয়েরা, মায়ের কাছে সন্তান কি জিনিস সেটা নিশ্চয়ই আপনি বোঝেন। আমি ওদের মাথায় হাত দিয়ে দিব্যি কেটে বলছি কর্তামা, আমি ওদের টাকা ফেরত দিতে গেছিলাম, কিন্তু রাস্তায় সেই টাকা আমার চুরি হয়ে যায়। আমি থানায় গিয়ে অভিযোগ দায়ের করার চেষ্টা করেছি, কিন্তু ওরা আমার অভিযোগ নেয়নি। আপনি বলুন কর্তামা, এখন আমি কি করতে পারি বলুন, কি করতে পারি? বাহ 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 অন্যমা বাহ, এতগুলো টাকা তোমার থেকে চুরি হয়ে গেল, অথচ থানায় কেউ অভিযোগই নিল না। তো সেই কথাটা তো এসে আমার দিদিকে জানাতে হতো। মানুষ যাদের থেকে টাকা নেয় তাদেরকে তো সবার আগে গিয়ে জানায়, জানাওনি কেন? সেরকম হলে নয় আমরা তোমাকে থানায় নিয়ে যেতাম। বলো বলো, জানাওনি কেন? হ্যাঁ, বলো নি কেন? উত্তর দাও, বলো বলো বলো। দেখেছেন দেখেছেন কর্তামা, হ্যাঁ এগুলো সব ওদের অজুহাত। ভালো কথার মানুষ নয় এরা। ওকে আর ওর 3 মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে লাথি মেরে এখান থেকে বের করে দিন, আর ওই যে হোটেল, ওই হোটেল থেকে সমস্ত বাসনপত্র বের করে দিন। কর্তামা, আমরা কোথায় যাব বলুন? 18 বছর ধরে এখানে আছি, কোথায় যাব আমরা? সে তো আমরা দয়া করেছি। এক মিনিট চুপ করো। তোমার বর আমার কাছে এই অভিযোগ নিয়ে এসেছিল যে তোমাদের নাকি কি একটা জায়গা আছে যেখানে অন্য কেউ জবরদখল করে বসে আছে, তাই তো? ঠিক। কিন্তু তুমি বা তোমার বর কেউই আমাকে এই কথাটা বলনি যে ওনারা 18 বছর ধরে এখানে আছেন।